সুধীবিন্দু, আর অল্প কিছুক্ষণের মধ্যেই আজকের ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি ঐতিহ্যবাহী শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে উপস্থিত হবেন। আপনাদেরকে সুশৃঙ্খলভাবে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি সহ অন্যান্য অতিথিবৃন্দ মঞ্চে আসন গ্রহণ করুন। সম্মানিত সুধী, আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কি খবর? সবাই ভালো আছেন? আসসালামু আলাইকুম। সবাই ভালো? বাগবাড়ি বেশি ভালো? সবাই দোয়া করেছিলেন আমার জন্য? হ্যাঁ, ওই জন্যই তো আল্লাহর রহমতে আপনাদের দোয়া লেগেছে, সেই জন্যই তো আজকে আপনাদের মাঝে আবার ইনশাল্লাহ ফিরে আসছি আমি। ভালো আছেন সবাই না? আচ্ছা, আমরা অনুষ্ঠান শেষ করি, তারপর দুইটা কথা বলবো আমি, তার আগ পর্যন্ত কিন্তু যাওয়া যাবে না, ঠিক তো? ইনশাল্লাহ। সম্মানিত সুধী, ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। যে অনুমতি প্রদান করা হলো, শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম এবং শুভ দুপুর। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ 2026 অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। আমাদের মাঝে আরও উপস্থিত রয়েছেন সম্মানিত চিকিৎসক ও সমাজকর্মী ডাক্তার জোবাইদা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী। আর উপস্থিত রয়েছেন মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বাংলাদেশ সরকারের পদস্থ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত উপকারভোগীগণ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অভ্যাগত সুধীবৃন্দ। সুধীবিন্দু, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবন মানের সার্বিক উন্নয়নে বর্তমান সরকার ফ্যামিলি কার্ড প্রদানের যুগান্তকারী কার্যক্রম 10 মার্চ 2026 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক শুভ উদ্বোধন করার মাধ্যমে চালু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ 20 এপ্রিল 2026 তারিখ বগুড়া জেলার গাবতলী উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হচ্ছে। আজকের অনুষ্ঠান উপস্থাপনায়
আছি আমি স্বীকৃতি প্রামাণিক উপজেলা নির্বাহী অফিসার সোনাতলা বগুড়া। এবং আমি জিয়াউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, শিবগঞ্জ, বগুড়া। সুধীবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন জনগোষ্ঠীর তথ্য অধিকার রক্ষার্থে অনুষ্ঠানটি বিশেষ সাংকেতিক ভাষাতেও উপস্থাপন করা হচ্ছে। ইশারা ভাষায় অনুষ্ঠানটি উপস্থাপনায় থাকবেন জনাব আবু তাহের মোহাম্মদ ইবনে সাইম খান। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ। প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন জনাব মোহাম্মদ হামিদুল ইসলাম, পেশ ইমাম, বাগবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل اللهم مالك الملك تؤتي الملك ما تشاء وتعز ما تشاء وتذل ما تشاء بيدك الخير إنك على كل شيء قدير. تولد الليل في النهر وتولد النهر في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء وترزق من تشاء بغير حساب. صدق الله المولى العظيم. বলুন, হে আল্লাহ, তুমি সার্বভৌমত্বের মালিক। তুমি যাকে ইচ্ছে তাকে সার্বভৌমত্ব দান করো, যার থেকে ইচ্ছে তার থেকে সার্বভৌমত্ব ছিনিয়ে নাও। তুমি যাকে ইচ্ছে সম্মানিত করো, যাকে ইচ্ছে লাঞ্ছিত করো। তোমার হাতেই সমস্ত কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে মহা ক্ষমতাবান। তুমি রাতকে দিনের ভেতরে এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করাও, এবং তুমি জীবিতকে মৃতের ভেতর থেকে এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের করো, এবং তুমি যাকে ইচ্ছা করো তাকে ব্যয় হিসাবে রিজিক দান করে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধীবৃন্দু, এ পর্যায়ে পবিত্র গীতা থেকে পাঠ করবেন জনাব অনিক কুমার চক্রবর্তী। নমস্কার। ওম তৎসৎ। ওম অখণ্ডলা মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচর তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। নমো গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুদেব মহেশ্বর গুরু তস্मै শ্রী গুরুভ্যৈ নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমস্য ভগবত গীতা দ্বিতীয় অধ্যায় শ্লোক সপ্তদশ। নমঃ সর্বর্তন ভীষ্মস্তাত প্রাপ্য শুভম নাভিনন্দিত নদেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠাতা। অর্থাৎ শুভে চিত্ত যার
তুষ্ট রুষ্ট নয় অনশক্ত এই জনে ভগবান স্ত্রীর বৃদ্ধি কয়। ভগবানই সর্বশক্তিমান, ভগবানই সৃষ্টিকর্তা। ওম শান্তি রেব শান্তি সর্বে শান্তি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এই পর্যায়ে পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করবেন জনাব প্রবীর বড়ুয়া। সবাইকে নমস্কার। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। ইয়ং দুর্নিমিত্তং অবমঙ্গলাঞ্চ ও চামনাপ শকুনস্য সদ্য পাপগহ দুষ্যুপিনাং আকান্তাং বুদ্ধানুভাবেন ধম্মানুভাবেন সংঘানুভাবেন বিনাশমেন্তু সব্য পাপস্য আকারণং কুশলস্য উপসম্পদা সচিত্ত পর্যদাপানাং এতং বুদ্ধানুশাসনাং সাব্বে সত্তা সুখিতা হন্তু। আমি বুদ্ধের ধর্মের সঙ্গে আশ্রয় নিচ্ছি। সকল প্রকার দুর্নিমিত্ত অমঙ্গল দুঃস্বপ্ন বাধা বিঘ্ন অন্তরায় বিপদ আপদ উপদ্রব বুদ্ধের ধর্মের সঙ্গের প্রভাবে বিনাশ হোক। সকল প্রকার পাপ কাজ থেকে বিরত থাকা, সবসময় ভালো এবং পুণ্যের কাজ করা এবং নিজের মনকে পবিত্র রাখা, ইহাই বুদ্ধের অনুশাসন। জগতের সকল প্রাণী সুখী হোক। সুধীবৃন্দু, এখন পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন জনাব ডেমিস সরকার। সর্বশক্তিমান পিতা ঈশ্বরকে স্মরণ করে উপস্থিত সকলকে ইনমানুয়াল জানিয়ে পবিত্র বাইবেল পাঠ করছি। গীতসংহিতা তার 21 অধ্যায় 1 থেকে 7 পদ। হে সদাপ্রভু, তোমার শক্তি দেখে রাজা আনন্দিত হন। তুমি তাকে জয় দান করিলে তিনি কত খুশি হন। তুমি তার মনের ইচ্ছা পূর্ণ করেছ, তার মুখের কথা অগ্রাহ্য করনি। মঙ্গলের অনেক আশীর্বাদ দিয়ে তুমি তাকে এগিয়ে আনতে গেছ। তার মাথায় দিয়েছ খাঁটি সোনার মুকুট। তিনি তোমার কাছে জীবন চেয়েছিলেন, আর তুমি তাকে তা দিয়েছ। তুমি তাকে দিয়েছ অশেষ আয়ু। তোমার দেওয়া জয় তাকে সম্মান বাড়িয়েছে। তুমি তাকে দিয়েছ গৌরব ও মহিমা। তুমি তাকে চিরস্থায়ী আশীর্বাদ করেছ। তোমার উপস্থিতির আনন্দে তাকে আনন্দিত করেছ। সদাপ্রভুর উপরেই রাজা নির্ভর করেন। মহান ঈশ্বরের অটল ভালোবাসা তাকে স্থির রাখিবে। আমেন। ধন্যবাদ সকলকে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে। সকলকে দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান প্রদর্শনের জন্য বিনীত অনুরোধ করছি।
সবাইকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। সুধীবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দলীয় সঙ্গীত উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে স্বাগত বক্তব্য প্রদানের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সম্মানিত সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফকে বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাক্তার জুবাইদা রহমান, উপস্থিত মন্ত্রী, মাননীয় মন্ত্রীবর্গ, মাননীয় প্রতিমন্ত্রীবর্গ, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং আজকে যারা আমাদের এই অনুষ্ঠান থেকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্যামিলি কার্ড এবং ভাতা পাবেন সেই ভাতাভোগী সম্মানিত পরিবারবৃন্দ, সম্মানিত উপস্থিতি, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর অনেকগুলো প্রোগ্রাম আছে, আমি খুব সংক্ষেপে শেষ করতে চাই। আমি শুধু ফ্যামিলি কার্ডের একটি বিশেষত্ব আপনাদের সামনে উল্লেখ করে শেষ করব। আপনারা জানেন যে আমরা আপনার সামাজিক নিরাপত্তার আওতায় বেশ কিছু ভাতা দিয়ে থাকি, যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং অন্যান্য ভাতা। এবং এই ভাতাগুলোর সর্বোচ্চ পরিমাণ হচ্ছে প্রতি মাসে 650 টাকা থেকে 900 টাকা।
অথচ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আওতায় ভাতা নির্ধারণ করেছেন পরিবারের সদস্য সংখ্যা বিবেচনায়, এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং তার সামাজিক প্রোটেকশন বিষয়ক যে উপদেষ্টা মণ্ডলী আছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন গত কয়েক বছরে, যেমন ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভারত এবং আরও সমকালে তুলনীয় অন্যান্য দেশের এই ধরনের সামাজিক প্রোটেকশন, যে সমাজের যে নিরাপত্তা, সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলো বিবেচনা করে এই ভাতার পরিমাণ নির্ধারণ করেছেন। এক্ষেত্রে আমাদের বাংলাদেশের যে হাউস হোল্ড ইনকাম এবং এক্সপেন্ডিচার সার্ভে আছে, সেই সার্ভে থেকে আমাদের প্রতিটা পরিবারের মাসিক ভাতাটাও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিবেচনায় নিয়েছেন। এখানে উল্লেখযোগ্য বিষয় সেটা হচ্ছে ফ্যামিলি কার্ডের ভাতার পরিমাণ বিদ্যমান অন্যান্য সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতার তুলনায় যথেষ্ট বেশি, এবং এই ভাতা দিয়ে পরিবারগুলো তাদের খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে তাদের যে মৌলিক কেনাকাটা সেটা তারা করতে পারবে, এবং এর ফলে পরিবারের নারী প্রধানের সম্মান এবং তার ক্ষমতা বৃদ্ধি পাবে, মর্যাদা বৃদ্ধি পাবে, ডিসিশন মেকিং পাওয়ার থাকবে, এবং তিনি তার সন্তানদের স্বাস্থ্য এবং চিকিৎসায় অর্থ ব্যয় করতে পারবেন, এবং এভাবে পরিবারের উৎপাদনশীলতা বাড়বে এবং দেশের জাতীয় আয় তথা জিডিপি বৃদ্ধি পাবে। আজকের এই সফল প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তার জন্য মন্ত্রণালয়, অধিদপ্তর ও মাঠ প্রশাসনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী এবং এই সংক্রান্ত যে কমিটিগুলো আছে তাদেরকে তাদের নিরলস প্রচেষ্টার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাই। দরিদ্র অসহায় মানুষের জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীবৃন্দু, এ পর্যায়ে ইঞ্জিনিয়ার রোকন তালুকদার, চেয়ারম্যান নসিপুর ইউনিয়ন পরিষদকে বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই বাগবাড়িতে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আমাদের প্রধানমন্ত্রী প্রিয় মানুষ এবং ওনার সহধর্মিণী সহ আমাদের অতিথিবৃন্দ, সকল উপস্থিতিবৃন্দ, নসিপুর ইউনিয়ন পরিষদ, এই নসিপুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং সালাম এবং আসসালামু আলাইকুম। আসলে মহান আল্লাহ পাকের কাছে শুকুর করছি, শুকুর আলহামদুলিল্লাহ। আমাদের আর এই কথাটা শোনা লাগবে না যে একেবারে আমাকে তারেক আসবেন নয়, এই কথাটা আর শোনা লাগবে না ইনশাল্লাহ। একেবারে আমাকে তারেক কোনদিন আসবি, এই কথাটা আর শোনা লাগবে না। আলহামদুলিল্লাহ উনি আসছেন। ওনার বিগত দিনে এই গ্রামের এই একটা হাসপাতাল করে স্বল্প মূল্যে যে গুণগত সেবাটা মানুষকে দিচ্ছেন, এই আপনার প্রান্তিক মানুষের ধুনুট, সাধারণপুর এবং গাবতলীর প্রান্তিক মানুষগুলো এই জন্য, এবং উনি বিগত সময় আমাদের পরিবারে খোকন তালুকদার মারা গেছিলেন, উনি শুধু লন্ডন থেকে উনি জানাজায় কথা বলছেন। এই গ্রামের আপনার বাড়ির পাশে একটা ছেলে, ও এই কলেজেই পড়ে, ক্যান্সারে আক্রান্ত, আপনি সহযোগিতা করেছেন এবং আজকের আমাদের গ্রামে ফ্যামিলি কার্ড উদ্বোধন করেছেন, খাল খনন করবেন, হাসপাতাল দেখে আসছেন, এই জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আমরা বিগত 17 বছর এই দেশের ইতিহাস আপনি সব জানেন। এত বৃহত্তর জনগোষ্ঠী কষ্ট পাওয়া আমাদের এই বাগবাড়ির মতো আর কোথাও নাই। জি, আমাদের একটু প্রত্যাশা ছিল, জি একটু আমাদের একটু প্রত্যাশা মহান আল্লাহ তাআলার কাছে, মহান আল্লাহ তাআলা যেন ওনাকে এবং ওনার পরিবারকে হেফাজত করেন, এবং মহান আল্লাহ তাআলা যেন ওনার নেতৃত্বে বাংলাদেশে একটা ইতিহাস রচনা করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। প্রিয় প্রধানমন্ত্রী, প্লিজ, প্রিয় প্রধানমন্ত্রী, আমাদের আপনি এই ইউনিয়নে সব জানেন, আমাদের কিছু প্রত্যাশা আছে, আপনাকে একটু ব্যক্ত করতে চাই। আমাদের এই এলাকা গাবতলী থেকে অনেক দূরে, এই পাশে শাহজাহানপুর, এই পাশে ধুনুট, এই পাশে ধুনুট, এই পাশে শাহজাহানপুর, তারা লোকগুলোর যে কোনো প্রয়োজনে উপজেলায় যাওয়া খুব কষ্টকর, খুবই কষ্টকর। যদি এখানে একটা উপজেলা করা হয়, এই মানুষগুলোর কষ্ট লাঘব হবে, মাননীয় প্রধানমন্ত্রী, কষ্ট লাঘব হবে। হ্যাঁ, আর একটা কথা বলেই শেষ করবো। জি, আমাদের আপনার লিচুতলা বনানীর থেকে এই বাগবাড়ি হয়ে ধুনুটে একটা রাস্তা হয়ে যমুনা সেতু পর্যন্ত গিয়েছে। এই রাস্তাটা যদি একটু বড় করে একটু 4 লেনের মতো করে করা যায়, তাহলে 35 কিলো
ডিস্টেন্স কমবে, সময় কমবে 8 ঘন্টা, 8 ঘন্টা সময় কমবে, এবং একটা বিকল্প রোড, ঈদের সময় অনেক সময় ব্লক হয়ে যায়, ওদিকে রোড ব্লক হয়ে যায়। জি জি ইনশাল্লাহ, জি 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 আমাদের প্রধানমন্ত্রী ওই রাস্তাটা করেছেন। হ্যাঁ, আমাদের বেশি কিছু চাওয়ার নাই। আমাদের এই অবহেলিত জনগোষ্ঠী আমরা একটা শিক্ষা নাগরিক করে তুলতে পারি। তারপর মানে প্রয়োজনে কি পদক্ষেপ নেওয়া যায়, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের শিক্ষা নাগরিক হিসেবে এটা গড়ে তোলে, এই জন্য কি পদক্ষেপ নেওয়া যায় মাননীয় প্রধানমন্ত্রী আপনি নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ সকলে। আসসালামু আলাইকুম। শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, আমাদের প্রধানমন্ত্রী সর্বদাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, এ পর্যায়ে জনাব হেলালুজ্জামান তালুকদার লালু, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি চেয়ারম্যানের মাননীয় উপদেষ্টাকে বক্তব্য উপস্থাপনের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের এই দেশের আশা, আমাদের প্রিয় সন্তান, এ মাটির সন্তান, এ দেশের এ যুগের শ্রেষ্ঠ সন্তান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসাবে আমরা এই মাঠে পেয়েছি। আমার আল্লাহ শুকরিয়া আদায় করি এবং আমরা তারা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ডের গল্প 6 মাস আগে, 1 বছর আগে থেকে উনি লন্ডন থেকে বলতেন, আমরা শুনতাম হা করে স্কাইপিতে, বুঝতাম না, উনি বুঝিয়ে দিতেন, আমরা বলতাম। আমি বলেছি কয়েকবার টাকা কোথায় পাবেন, উনি উত্তর দিতেন টাকা আমি দেখতে পাচ্ছি, এখন বলবো না, দেশে এসে করব। উনি আজকে বাস্তবায়ন করছেন। দ্বিতীয় পর্যায়ে এই শহীদ জিয়ার জন্মভূমিতে উনি দ্বিতীয় পর্যায়ে এটা উদ্বোধন করার জন্য ওনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রী জনাব এজেড জাহিদ হোসেন, না হয়নি উপস্থিত প্রতিমন্ত্রী মহোদয়, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে আজকে আমাদের পুত্রবধূ বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডক্টর জুবাইদা রহমান উপস্থিত আছেন। উপস্থিত আমার ভাই ও বোনেরা, মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই যে হৈ হৈ করে উঠলো শুনলেন, তারা উপজেলা চায়, যদি সম্ভব হয় আমার দুটি কথা বিভিন্ন ব্যানার আছে দেখবেন যে বাগবাড়িতে খালেদা জিয়ার নামে একটি বিশ্ববিদ্যালয় চাই, এটা খালেদা জিয়ার নামে একটি আর দ্বিতীয় একটা দেখেন লাল কালিতে লেখা আছে, এই পাশে গ্রাম আমার কলাকোপা তল্লায় একটা খনি সম্ভাবনাময় তেল এবং গ্যাস, এই খনি স্বৈরাচার ষড়যন্ত্র করে বন্ধ করেছে বলে আমরা শুনেছি। এটা যদি দেখা যায় এখানে কোনো সম্ভব কি না, ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে জনাব মোর্শেদ মিল্টন, মাননীয় সংসদ সদস্য বগুড়া 7কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহ রহমানির রহিম। আজকে সমাজ কল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এই ফ্যামিলি কার্ডের উদ্বোধনের সম্মানিত এবং সভাপতি মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় জেড.এম. জাহিদ হোসেন, উপস্থিত আমাদের মাঝে এই বৈশাখের প্রখর রৌদ্র প্রহরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এই বাগবাড়ির কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় বড় ভাই তারেক রহমান, মঞ্চে উপস্থিত প্রখ্যাত চিকিৎসক শ্রদ্ধেয় ডক্টর জুবাইদা রহমান, উপস্থিত মন্ত্রীবর্গ, উপস্থিত সচিব সাহেব, উপস্থিত সাংবাদিক ভাইরা, উপস্থিত সুবিধাভোগী ভাইরা, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। তো আজকে যেই ফ্যামিলি কার্ড উদ্বোধন
এই ফ্যামিলি কার্ডের উদ্বোধনের তিনি যে প্রধান অতিথি হয়েছে, এই জন্য আমি বগুড়া গাবতলী শাহজাহানপুরের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমি যেহেতু জনপ্রতিনিধি, আমাকে আপনারা ভোট দিয়েছেন, আমি দু একটি উন্নয়নের কথা আপনাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। এই কলেজটা প্রথমে আপনি পরিদর্শন করেছিলেন 1992 সালে। এই কলেজ পরিদর্শনের মাধ্যমে আজকে হাঁটি হাঁটি পা করে আজকে এই কলেজের অবকাঠামো থেকে শুরু করে আজকে সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। তাই আপনার কাছে আমি সংসদ সদস্য হিসেবে দাবি করব, এই শহীদ জিয়াউর রহমান কলেজকে আপনি সরকারিকরণ করবেন, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এবারে জনাব মোশাররফ হোসেন মাননীয় সংসদ সদস্য বগুড়া ৪ মহোদয়কে বক্তব্য উপস্থাপনের জন্য সবিনয় অনুরোধ করছি। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের এই পর্যায়ে জনাব মোহাম্মদ রেজাউল করিম বাদশাহ মাননীয় সংসদ সদস্য বগুড়া ৬কে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জনাব সভাপতি, উপস্থিত আমাদের গর্ব, আমাদের অহংকার, আমাদের বগুড়ার 50 লক্ষ মানুষের সুযোগ্য সন্তান, এই বাগবাড়ির গ্রামের সুযোগ্য সন্তান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত রয়েছেন। আমরা গর্বিত যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান উপস্থিত, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম, হিন্দু সম্প্রদায়ের আদাব। আমি বক্তব্য রাখবো না, আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে বগুড়া এসেছেন বাংলাদেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে। এর আগে আমরা পেয়েছি যুগ্ম মহাসচিব হিসেবে, সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান, কিন্তু এইবার আমরা পেয়েছি আলাদা পরিচয়। বাংলাদেশের জনগণ 12 তারিখের ভোটের মাধ্যমে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম এবং জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ম্যান্ডেট দিয়ে আপনাকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, সেজন্য জনগণকে ধন্যবাদ জানাই। এবং আজকে আপনি বগুড়ায় 150 বছরের পুরাতন একটি পৌরসভাকে সিটি কর্পোরেশনের রূপ দিয়েছেন, যেটা আপনারই পরিকল্পনা ছিল, সেটি আজকে আপনার হাত ধরেই বাস্তবায়ন হয়েছে। সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি আরও অন্যান্য প্রকল্পের জন্য। এবং আপনি নির্বাচনের প্রাককালে যে ওয়াদাগুলো করেছিলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করেছিলেন, আজকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে একে একে সব ওয়াদাগুলো পূরণ করছেন। আজকে বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে, তার প্রমাণ মাননীয় প্রধানমন্ত্রী অক্ষরে অক্ষরে এ জনগণের সামনে রাখছেন। তাই আমরা বলতে চাই, আমরা করব কাজ গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ, সেটি আজকে মাননীয় প্রধানমন্ত্রী উক্তি। এইটা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সুধী, এ পর্যায়ে ফ্যামিলি কার্ড স্বপ্ন নয়, বাস্তবতা শীর্ষক এই বিশেষ প্রামাণ্যচিত্র উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ করছি। আমাকে দিন এত খারাপ হয়েছিল না, অনেক কিছু না থাকলেও রূপারে নিয়ে আমরা ভালোই আছিলাম। কিন্তু রূপার বাপের অ্যাক্সিডেন্টের পর সব কিছু বদলাই গেল।
একদিন দুদিন পর পর আসে 2 কেজি চাল দাও, চালটা কি বাসি আসে নাকি? আগের টাকা দেওয়ার নাম নেই, আধা কেজি চাল দিতে। আজকে ভাই দিতে পারবো না, তুমি যাও দিন বাবু যাও। মা এই অর্থটা দিয়ে তার সন্তানদের স্বাস্থ্য যেরকম খেয়াল রাখতে পারবে, একই সাথে সে তার লেখাপড়া, বাচ্চাদের লেখাপড়ার দিকে মনোযোগ দিবে। আসেন ভাই, আসেন ভাই, আসেন ভাই, এটা দাও। ভাবি এটা রাখেন। ভয়ের কিছু নাই, আর চিন্তা করেন না ভাবি, সময় আর আমাকে এরকম থাকবো না। আপনি কি আমাকে ফ্যামিলি কার্ডের কথা শুনছেন? এই দেখেন, আমরা ফ্যামিলি কার্ড করতেছি। যে হাত সংসার করে সেই হাতেই আসুক শক্তি। পর্যায়ক্রমে 4 কোটি পরিবারের নারী সদস্য পাবেন ফ্যামিলি কার্ড, যা দিয়ে নগদ অর্থ, স্বল্পমূল্যে বাজার সহ পাবেন নানা সুবিধা। ঘরের নারী হবেন আরো স্বাবলম্বী, সংসারে আসবে সমৃদ্ধি। দেশ ও দেশের মানুষের ভাগ্য বদলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গীকার ছিল ফ্যামিলি কার্ড। নির্বাচনের আগে দেওয়া সেই কথা রেখেছে বিএনপি সরকার। তৃণমূলের নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে চালু হয়েছে এই ঐতিহাসিক কার্যক্রম। বাংলাদেশের প্রত্যেকটি পর্যায়ে কিন্তু আমাদের নারীদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, সেটা আমিও পাবো। ইনিশিয়াল এই পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত এই 3টি সেক্টরের মাঝে এই 14টি জায়গাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। আমরা আশা করেছিলাম যে হয়তো 10,000 থেকে 30 বা 40,000-এর মধ্যে আমরা ইনিশিয়ালি কাজটা করতে পারবো, কিন্তু আমরা যখন যেই আমাদের প্রোগ্রামের যে ডেটা কালেকশন প্রসেস, এই ডেটা কালেকশন প্রামাণ্যচিত্র উপভোগ করার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সুধীবিন্দু, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মিস ফারজানা শারমিন এমপিকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রচণ্ড খরতাপ, চৈত্রের খররোদের মধ্যে বসে আমাদের সামনে যারা বসে আছেন তাদেরকে শুরুতেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য। আজকে ফ্যামিলি কার্ড উদ্বোধনের আমাদের সকলের প্রিয়, সকলের কাছের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর জুবেইদা রহমান, উনি সহ আমাদের মঞ্চে যারা উপবিষ্ট রয়েছেন সকলকে আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। গতকালকে বগুড়াতে এসেছি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে শুরু করে অনেকগুলো প্রতিষ্ঠানে ঘুরেছি, ঘোরার সুযোগ হয়েছে। একটি মেঠো পথ দিয়ে হেঁটে যাওয়ার সময় বয়সের ভারে নুয়ে পড়া একজন বৃদ্ধার কাছে, উনি খুব অনেকক্ষণ ধরে তাকিয়েছিলেন আমার দিকে। তো হাঁটতে হাঁটতে আমি তার কাছে গিয়ে যখন বললাম যে মা আপনি কেমন আছেন, আপনি কি জানেন যে আগামীকালকে আমাদের প্রধানমন্ত্রী এখানে ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন? তো উনি খুব সুন্দর করে হেসে বললেন, আমারে সইল, হ্যাঁ জানি তো। তো এই একটি শব্দ আমারে সইল, আমি এই শব্দটা আবার একটু শুনে নিলাম যে ঠিকই বলেছিলেন কিনা উনি। আজকে বগুড়ার মানুষ তাদের নিজের সন্তান তাকে প্রধানমন্ত্রী হিসেবে পেয়েছেন, আমরা সকলে মিলে গর্ববোধ করছি। এই ফ্যামিলি কার্ড কি? এই ফ্যামিলি কার্ড হচ্ছে একটি স্বপ্নের নাম, ফ্যামিলি কার্ড হচ্ছে প্রত্যাশার নাম, ফ্যামিলি কার্ড হচ্ছে ভরসার নাম। কিন্তু সেই বৃদ্ধা মহিলা একটি শঙ্কা প্রকাশ করেছেন আমার কাছে, যে শঙ্কাটার কারণেই তার কথাটা আমি বলছি আজকে। তার শঙ্কাটা হচ্ছে এই ফ্যামিলি কার্ড কি আমরা সবাই পাবো? সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে আপনাদেরকে দিচ্ছি। আপনারা জানেন যে ফ্যামিলি কার্ডটা আমরা একটি পাইলট প্রজেক্ট হিসেবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিগত সময়ে যখন উদ্বোধনটা হয়েছিল তখন আমরা 15টি ওয়ার্ডে এই ফ্যামিলি কার্ডের প্রোগ্রাম উদ্বোধন করেছিলাম। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন। আজকে বগুড়াতে উদ্বোধন হচ্ছে এবং আগামী জুন মাস পর্যন্ত একইভাবে এই পাইলট প্রজেক্টের অন্তর্ভুক্ত হয়েই কিন্তু ফ্যামিলি কার্ডের উদ্বোধন হবে। এবং
আমরা চেষ্টা করছি, বর্তমান সরকার চেষ্টা করছে যে জুলাই থেকে সমগ্র বাংলাদেশে যেন একযোগে এটি হয়। কিন্তু যারা এই ফ্যামিলি কার্ড পাবেন, প্রত্যেকটি পরিবারের মহিলা বয়োজ্যেষ্ঠ, তাদেরকে একটি স্কোরিংয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। যারা যোগ্য প্রত্যেকে এই ফ্যামিলি কার্ডটি পাবেন। আজকে এখানে 911 জন মা আছেন বসে, বোন আছেন, যারা তাদের পরিবারের স্বপ্ন নিয়ে এখানে বসে আছেন, তাদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে যাবে ইনশাআল্লাহ। কিন্তু গ্র্যাজুয়ালি সারা বাংলাদেশে পরিবারকে উন্নত করার জন্য, মানসিকভাবে স্বাবলম্বী করার জন্য, আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এই ফ্যামিলি কার্ড আপনাদের দোরগোড়ায় পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করছি অত্যন্ত দ্রুতগতিতে এই কার্যগুলো নির্ভুলভাবে সম্পন্ন করার জন্য, যেন কোনো ধরনের ইন্টারফারেন্স বাদ দিয়ে সরকারের কোষাগার থেকে টাকা আপনার কাছে পৌঁছে যায়। আমরা জানি বিশাল জনগোষ্ঠীর এই বাংলাদেশের অর্ধেক নারীদেরকে স্বাবলম্বী করতে পারলেই আমরা এই বাংলাদেশকে নিয়ে এগিয়ে যেতে পারবো। আপনাদের সকলের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। আপনাদের সহযোগিতায় আমরা সেই বাংলাদেশ গড়তে পারবো যেখানে দাঁড়িয়ে আমরা বলতে পারবো সবার আগে বাংলাদেশ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানে আমাদের এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, মাননীয় জাতীয় সংসদ সদস্য সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সুধীবৃন্দু, এবার মাননীয় প্রধানমন্ত্রী 10 জন নারী পরিবার প্রধানের হাতে তুলে দেবেন তাদের মর্যাদা ও অধিকারের ফ্যামিলি কার্ড। সবাইকে একে একে কার্ড গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে আসবেন তাহমিনা আক্তার। প্রস্তুত থাকবেন মোসাম্মদ বিলকিস বেগম। না দেখতে পারলে তো ঘোষণা দিতে পারবে না। প্রথমে আসবেন তাহমিনা আক্তার। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ বিলকিস বেগম। প্রস্তুত থাকবেন খাদিজা বেগম। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ খাদিজা বেগম। প্রস্তুত থাকবেন শ্রীমতী ভারতী রানী। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন শ্রীমতী ভারতী রানী। প্রস্তুত থাকবেন নুরুন্নাহার বেগম। সুধীবৃন্দু, এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ নুরুন্নাহার বেগম। প্রস্তুত থাকবেন মোসাম্মদ শ্যামলী খাতুন। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন
মোসাম্মদ শ্যামলী খাতুন। প্রস্তুত থাকবেন মোসাম্মদ মাসুমা বেগম। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ মাসুমা বেগম। প্রস্তুত থাকবেন মোসাম্মদ আলিয়া খাতুন। এ পর্যায়ে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ আলেয়া খাতুন। প্রস্তুত থাকবেন মোসাম্মদ ফাতেমা খাতুন। এবারে ফ্যামিলি কার্ড গ্রহণ করবেন মোসাম্মদ ফাতেমা খাতুন। পরবর্তীতে প্রস্তুত থাকবেন মোসাম্মদ বাবুলি আক্তার। এবং সর্বশেষ ফ্যামিলি কার্ড গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি মোসাম্মদ বাবুলি আক্তার। সম্মানিত সুধী, এখন সেই কাঙ্ক্ষিত মুহূর্ত। মাননীয় প্রধানমন্ত্রীকে ল্যাপটপের বাটন প্রেস করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মাননীয় প্রধানমন্ত্রী। ভাই মাইক, হ্যাঁ মাইক, হ্যাঁ ঠিক আছে করছি। এই যে মা বোনেরা কি করেন, ঠিক আছে কোথায় ক্লিক করুন? না না আপনি করেন, রেডি করেন, কোনো অসুবিধা নেই। রেডি হবে কি করে বুঝলেন রেডি হচ্ছে? নেট আসছে, আচ্ছা ঠিক আছে যান। মা বোনেরা সবাই রেডি তো? এখানে 911 জন আপনারা পাবেন, 911 জন পাবেন। আর ওই যে মঞ্চের পিছনে দাঁড়িয়েছেন সব ভাইয়েরা, আপনারা কিছু পাবেন না, কিন্তু এগুলো সব মায়েরা পাবে, ঠিক আছে? সংসার তো মায়েরা দেখে, বোনেরা দেখে সংসার। আপনাদেরকে খাল খনন করতে হবে, পারবেন? ভাইদেরকে যাইতে হবে খাল খনন করতে, পারবেন? এই যে যাবো আমরা খাল খনন করতে, কি ওই রাস্তার উপাশে, ঠিক আছে? আচ্ছা, এখন শুধু মায়েরা না, মায়েরা সহ ভাইরা সহ সবাই প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম বলবো। এত বড় একটা কাজ আমরা করতে যাচ্ছি, আল্লাহর নাম নিয়ে শুরু করব কাজটা। তারপরে আমি 1 2 3 বলবো, সাথে সাথে ক্লিক করবো। আমার সাথে 1 2 3 বলবেন। আসেন, বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম বলেন। হ্যাঁ, 1 2 3 বিসমিল্লাহ। এই 5 4 3 2 1 এই শুরু হয়ে গেল। ফোনের মধ্যে মেসেজ যাবে তো না? সবার মায়েরা ফোনের মধ্যে দেখেন পেয়েছেন কে কে? ফোনের মধ্যে যাবে, মোবাইলে মোবাইলে গেছে, গুড গেছে, মোবাইলে মোবাইলে গেছে আপনাদের মোবাইলে। হ্যাঁ চলে যাবে, 1 মিনিটে চলে যাবে। সবুজের জন্ম পরিচয়, জোরে তালি, জোরে তালি মায়েরা। কি মায়েরা খুশি? আপনারা খুশি? আলহামদুলিল্লাহ খুশি আপনারা? ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড কার্যক্রমে শুভ উদ্বোধন করার জন্য। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের এ পর্যায়ে ফ্যামিলি কার্ডের সদস্য হিসেবে অনুভূতি প্রকাশ। প্রথমেই শ্রীমতী ভারতী রানীকে তার অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি। শ্রীমতী ভারতী রানী। নমস্কার,
দীর্ঘদিন পর মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গ্রামের কৃতি সন্তান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং গর্বিত। এরকম সুবিধা আমরা জীবনে কখনো পাইনি। ফ্যামিলি কার্ড পাওয়াতে আমরা খুব আনন্দিত। আমার দুটো সন্তান আছে, আমি তাদেরকে লেখাপড়া শেখাবো এবং কিছু 2-3 মাসের টাকা জোগায়ে আমি হাঁস মুরগি গরু বাছুর পালন করব। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অভিনন্দন জানাচ্ছি। তার পিতা মাতার জন্য আমি আশীর্বাদ করি, তারা যেন স্বর্গবাসী হন। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আশীর্বাদ করি, তিনি যেন দীর্ঘজীবী হন, এইভাবে আমাদের উন্নতি করে যেতে পারেন। আর গাবতলী উপজেলার সমাজসেবা কল্যাণ সমিতির স্যারেরা কর্মীরা আমাদের জন্য আমাদের বাড়িতে গিয়ে তারা অনেক কষ্ট করেছেন, তাদের জন্য আমরা এখানে আসার সুযোগ পেয়েছি। তাদেরকেও আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। নমস্কার। ধন্যবাদ। এখন অনুভূতি প্রকাশ করার জন্য মোসাম্মদ বাবুলি আক্তারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দীর্ঘদিন পর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আমাদের গ্রামের ছেলে গ্রামে উপস্থিত হয়েছে, এজন্য আমরা অনেক আনন্দিত এবং গর্বিত। আরও অনেকভাবে খুশি হয়েছি এই ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। অনেক গরিব দুঃখী অসহায় মানুষের পাশে তিনি দাঁড়িয়েছেন। আমার সংসারে অনেক সমস্যা, 3টা বাচ্চা নিয়ে অনেক কষ্টে সংসার চালায় আর কি। এই ফ্যামিলি কার্ড আমাদের দিয়েছে, এজন্য ফ্যামিলি 2500 টাকা মানে অনেক কিছু আমার জন্য। এটা নিয়ে অনেক গর্বিত। আমি দোয়া করি আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে এবং নেক হায়াত দান করে, তার পরিবারের জন্য সুস্থতা দান করে আল্লাহ। তারপর পিতা মাতার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন এমপিকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং এই মাটির সন্তান অর্থাৎ বাগবাড়ির শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান জনাব তারেক রহমান, উপস্থিত বিশিষ্ট চিকিৎসক, সমাজসেবিকা এবং মাননীয় প্রধানমন্ত্রী সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান সহ সম্মানিত মাননীয় মন্ত্রী পরিষদের সদস্যগণ, সংসদ সদস্যগণ, বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ এবং সামরিক অর্থাৎ প্রধানমন্ত্রীর সামরিক সচিব সহ বিভিন্ন পর্যায়ের সামরিক কর্মকর্তাগণ সহ এই নিশিপুর ইউনিয়নের চেয়ারম্যান এবং সেই সাথে উপস্থিত আমার মা বোনেরা এবং এই নিশিপুর ইউনিয়ন সহ গাবতলীর বিভিন্ন স্থান থেকে আগত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব সময় কথায় নয় কাজে বিশ্বাস করে। যেমনটি বিশ্বাস করতেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম। জন্ম নিয়েছেন বাগবাড়িতে, স্বাধীনতার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে এবং যুদ্ধ করেছেন রণাঙ্গনে, অর্থাৎ বসে থাকেন নাই। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রয়োজনে, মানুষের কল্যাণে, মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে এসছেন। আপনাদেরকে নিয়ে দল গুছিয়েছেন, দেশের মানুষকে সংগঠিত করেছেন। এদেশে 91 গণতন্ত্র প্রতিষ্ঠা করে বাংলাদেশের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী, পরবর্তীতে 3 বারের প্রধানমন্ত্রীত্বের দায়িত্ব পালন করেছেন এবং দেশের মানুষ প্রাণ ঢালা শ্রদ্ধা মাধ্যমে গত 30শে জুন অর্থাৎ ডিসেম্বর 25 ওনাকে সারা বাংলাদেশের মানুষ
ওনার পাশে দাঁড়িয়েছে, ওনার বিদায়ের বেলায় শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ। আর আজকে তারই ধারাবাহিকতায় জনাব তারেক রহমান আজকে এই কলেজ মাঠে উপস্থিত হয়েছেন। শুধুমাত্র বাগবাড়ি নিজের পিতৃভূমি সেখানের মানুষের মাঝে নয়, সারা বাংলাদেশে আজকে বিএনপির যে ফ্যামিলি কার্ড, এটি বিএনপির নির্বাচনী অঙ্গীকার। কৃষক কার্ড, খাল খনন এবং কৃষকের কৃষি ঋণ মৌকুফ সহ কৃষকের পাশে দাঁড়ানো এবং আমাদের ধর্মীয় নেতৃত্ব, সেই মসজিদের হোক, মন্দিরের হোক, অথবা সেই গির্জা বা প্যাগোডারই হোক, তাদের পাশে দাঁড়ানোর জন্য যে অঙ্গীকার বিএনপি ঘোষণা করেছিল, তারই ধারাবাহিকতায় আজকে বাস্তবায়ন হচ্ছে ফ্যামিলি কার্ডের কর্মসূচি গাবতলীর এই বাগবাড়িতে। আজকে সেজন্য আমরা আমাদের পক্ষ থেকে শুধু নয়, সারা দেশের মানুষের পক্ষ থেকে আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই। এই কারণেই বিএনপি কথায় নয় কাজে বিশ্বাস করে এবং জনগণের পাশে থাকে, তারই প্রমাণ আজকে জনাব তারেক রহমান বাগবাড়িতে ফ্যামিলি কার্ড নিয়ে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। সম্মানিত সুধী, এবার অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপিকে মূল্যবান ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাগবাড়িবাসী, মুরব্বীবর্গ, মা বোনেরা, এলাকাবাসী ভাইয়েরা, উপস্থিত অতিথিবৃন্দ এবং সকল উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। প্রথমেই তো জিজ্ঞেস করেছি ভালো আছেন, কেমন আছেন, তাই না? তাহলে ওই চ্যাপ্টার শেষ। এখন আমরা এই মাঠে যে আজকে একত্রিত হলাম, প্রথমেই আমি দুটো কারণের জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এক, আজ বহু বছর পরে, এক যুগের প্রায় 2 যুগের সমান হবে, এই 2 যুগ পরে এই নিজের গ্রামের বাড়িতে, নিজের এলাকায়, এই স্কুল মাঠে, এই কলেজ মাঠে আজ আবার আপনাদের সাথে একত্রিত হতে পেরেছি, আপনাদের সামনে কথা বলতে পেরেছি। এর জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। আর গত প্রায় 10 বছর ধরে যেই পরিকল্পনাটি আস্তে আস্তে ছক এঁকেছি, সেই পরিকল্পনার অনেকগুলো পরিকল্পনার একটি পরিকল্পনা ছিল ফ্যামিলি কার্ড। আল্লাহর কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া যে আজ এই নিজের বাড়িতে মা বোনদেরকে এই ফ্যামিলি কার্ড দেওয়ার মতন অবস্থায় এসছে, এই বাস্তবায়ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এখন মা বোনেরা, ভাইয়েরাও সহ এই যে ফ্যামিলি কার্ড আজকে এখানে 911 জনকে দেওয়া হয়েছে। 911 জন ইনশাল্লাহ পাবেন। দেবার কথা প্রথমে ছিল 900 কত, না বেশি ছিল একটু, মন্ত্রী সাহেব 900 কতজন, 78 জন না কত, না দিলাম তো 911 জন, কিন্তু প্রথমে ছিল 900 কত জনই, হ্যাঁ 938 জন ছিল। কিন্তু তাহলে আপনাদের কাছে প্রশ্ন হতে পারে কেন 38কে না দিয়ে 11কে দিলাম? কারণ হচ্ছে এই 911 জন মায়ের কাছে যে মোবাইলটা আছে সেটা ওনারা ব্যবহার করেন, আর এই যে 38 যাদেরকে আমরা বাদ দিয়েছি ওই মোবাইলগুলো স্বামী স্ত্রী দুইজনেই ব্যবহার করেন। সেই জন্য আমরা দেইনি, যদি স্বামী টাকাটার কথা না বলে স্ত্রীকে, এই জন্য আমরা দেইনি যাতে মায়েরা টাকাটা পায়। আমাদের লক্ষ্য হচ্ছে, আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা এই সরকারের কোষাগার থেকে যে অর্থটা দিব, এই অর্থটা আমরা মায়েদের হাতে তুলে দিব, যাতে করে মায়েরা তাদের সন্তানদেরকে লেখাপড়া শেখাতে পারে, মায়েরা যাতে তাদের সন্তানদেরকে একটু ভালো খাওয়া দিতে পারে, এবং একই সাথে মায়েরা যাতে আস্তে আস্তে করে একটু টাকা জমিয়ে নিজেদের ছোটোখাটো একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারে, যাতে সেখান থেকে আয় রুজি হয়। সেই জন্য আমরা চাই এই মায়েদেরকে দেব। কিন্তু এখন কেন আমরা এই ফ্যামিলি কার্ড মায়েদেরকে দিচ্ছি? মায়েদেরকে দেওয়ার কারণ হলো এই যে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, এই বাংলাদেশে পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক, এই যে প্রায় 20 কোটি জনসংখ্যা, পুরুষ এবং মহিলা অর্ধেক অর্ধেক। পুরুষরা তো যাচ্ছে চাকরি বাকরি করছে, ব্যবসা বাণিজ্য করছে, ঠিক আছে, আয় রুজি আছে, জমি জমা চাষ করছে, দোকানপাট আছে, ব্যবসা বাণিজ্য আছে, কিন্তু
মায়েদেরকে যদি কোনো রকম সহযোগিতা না করা হয়, মারা যদি সচ্ছল না হয়, স্বাবলম্বী না হয়, তাহলে তো এই দেশকে এগোনো সম্ভব না। সম্ভব? সংসার যখন সুন্দরভাবে চলে, শুধু একা স্বামী বা একা স্ত্রী সংসার সুন্দর করে চালাতে পারে না। দুইজন যখন একসাথে কাজ করে, দুইজন যখন একসাথে, দুইজনের মধ্যে যখন সমঝোতা থাকে, দুইজন যখন একসাথে অবদান রাখে, তখন সংসার শুধু। ঠিক একইভাবে দেশকে যদি সামনের দিকে নিয়ে যেতে হয়, সুন্দরভাবে গড়ে তুলতে হয়, তাহলে নারী এবং পুরুষ দুইজনকে সমানভাবে আমরা রাষ্ট্র থেকে সহযোগিতা করতে চাই। কারণ নারীকে স্বাবলম্বী না করা পর্যন্ত আমরা চাই, আপনারা হয়তো কোটিপতি হবেন না, আমরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা চাই যে নারীরা যাতে স্বাবলম্বী হতে পারে। অর্থাৎ আপনার সন্তান বা আপনার ছোট্ট একটা কিছু কিনতে ইচ্ছা করলো, একটা লাল জামা দেখলেন, একটা লাল শাড়ি দেখলেন, একটু চিপস খাইতে চাইলেন, বা এই ধরনের প্রয়োজনীয় জিনিস আপনি যাতে নিজে সেটা ক্রয় করতে পারেন। আপনার সন্তানকে কিছু খেতে দেবার ইচ্ছে হলো, নিজে যাতে আপনি সন্তানের জন্য সেটা কিনতে পারেন। আপনার সন্তান একটা বই দেখলো, সেই বইটা সে কিনতে চাইলো, আপনি নিজে যাতে সেটা কিনে দিতে পারেন। আপনার যাতে সেই শক্তিটা আস্তে আস্তে আপনার তৈরি হয়, অর্থনৈতিক শক্তি, সেজন্যই আমরা এই ফ্যামিলি কার্ড নারীদের কাছে পৌঁছে দিতে চাই। পুরুষদের জন্য আমরা অনেক পরিকল্পনা গ্রহণ করেছি, সেগুলা পুরুষ ভাইদের জন্য সেটা ধীরে ধীরে আমরা করব ইনশাল্লাহ। আজকে যে এই ফ্যামিলি কার্ড, এটা গাবতলীতে এই মাসের মধ্যে ইনশাল্লাহ আরও 22টা না 30 তারিখের ভিতরে 23টা, আরও 23টা, বাংলাদেশের 23টা উপজেলাতে আমরা এই মাসের ভিতরে 30 তারিখের ভিতরে আমরা মায়েদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব। এবং ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে আমরা দেশে প্রায় 4 কোটি পরিবার আছে, আমরা চেষ্টা করব ম্যাক্সিমাম পরিবারের মায়েদের কাছে, গৃহিণীদের কাছে, নারী প্রধান যে আছে পরিবার, তার কাছে এই ফ্যামিলি কার্ড আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আগামী 5 বছরের মধ্যে। অনেকে অনেক কথা বলতে পারে, এত টাকা কোত্থেকে আসবে, কি আসবে না আসবে, অনেকে অনেক কথা বলতে পারে। আমাদের কথা একটাই, নির্বাচনের আগে বলেছিলাম আমরা চেষ্টা করব বিগত স্বৈরাচারের সময় যেই দুর্নীতি হয়েছে, দেশ থেকে লক্ষ কোটি টাকা পাচার হয়ে গিয়েছে, দেশ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি পাচার হয়ে গিয়েছে টাকা, অর্থ সম্পদ চুরি হয়েছে, আমরা এই দুর্নীতিটাকে রোধ করতে চাই। কারণ এটা জনগণের টাকা, জনগণের অর্থ পাচার হয়েছে। সেই টাকা দিয়ে আমরা ফ্যামিলি কার্ড করব ইনশাল্লাহ, সেই টাকা দিয়ে আমরা কৃষক কার্ড করব ইনশাল্লাহ। আপনারা নিশ্চয়ই এর মধ্যে খবরে কৃষক কার্ডের কৃষক ভাইদেরকে এখনও এই গাবতলীর কৃষক ভাইদের কাছে এখনও আমরা কৃষক কার্ড পৌঁছাতে পারিনি, কিন্তু ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা পৌঁছাবো। কিন্তু আপনারা দেখেছেন নির্বাচনের আগে আমরা বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই ফ্যামিলি কার্ডের কথা বলেছিলাম, আমরা বলেছিলাম কৃষক কার্ডের কথা, আমরা বলেছিলাম 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ আছে সেই কৃষক ভাইদের আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মৌকুফ করে দিব। সেটা আলহামদুলিল্লাহ আপনাদের দয়া, আল্লাহর রহমতে সেই কাজটা প্রথম সপ্তাহের মধ্যেই আমরা করতে সক্ষম হয়েছি। এতে করে 12 লক্ষ, সারা বাংলাদেশে 12 লক্ষ কৃষক তাদের 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ আমরা মৌকুফ করেছি। 12 লক্ষ কৃষক এতে সুবিধা পেয়েছে। এখানে কৃষক ভাই আছে তো? কৃষক ভাই আছে না অনেকে? কারা কৃষি কাজ করেন বলেন তো, হাত তুলেন দেখি, কারা কারা কৃষি কাজ করেন। এই যে আপনাদের মধ্যে যাদের 10,000 টাকা কৃষি ঋণ ছিল, ধীরে ধীরে আপনারা দেখবেন আপনাদের কাছে আপনাদের ব্যাংক নোটিশ পাঠাবে যে এই কৃষি ঋণ সরকার পরিশোধ করে দিচ্ছে, আপনার এটার আর ইনশাল্লাহ প্রয়োজন হবে না। ইনশাল্লাহ কৃষকদের পাশে আমরা দাঁড়াবো, ইনশাল্লাহ কৃষকদের পাশে দাঁড়ানো শুরু করেছি, আমরা মা বোনদের পাশে দাঁড়াবো। কারণ আমাদের পরিকল্পনা হচ্ছে দেশকে ধীরে ধীরে সামনের দিকে নিয়ে যাওয়া, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এখন এরপরে আরও অনেক আছে, আমরা ইমাম মুয়াজ্জিম সাহেবদের কথা বলেছি, তাদেরকে সরকার থেকে যেই সম্মানের কথা বলেছি, মুসলমান ধর্মের মসজিদে ইমাম মুয়াজ্জিন খতিব সহ অন্য ধর্মের যে ধর্মীয় গুরু আছে তাদেরকে আমরা বলেছি যে সম্মানী দেব, সেই কাজটা আমরা শুরু করেছি। আমরা খাল খনন, এই যে এই কর্মসূচি শেষ করে এই খালটার নাম জানি কি, হ্যাঁ, এই যে চৌকিদহ খাল আছে যে সামনে, খালটা তো অর্ধেকের বেশি খাল ভরাট হয়ে গেছে, মানুষজন জমি জমা, তারপর খালের যতটুকু অংশ আছে এই খালটা আমরা খনন কাজ ইনশাল্লাহ আজকে শুরু করব। এই খালের খনন কাজ শুরু করলে এই খালে পানি থাকলে আপনাদের লাভ আছে? আপনাদের কি লাভ আসবে? খালে পানি আসলে, খালে পানি থাকলে লাভ হবে? এলাকার মানুষের কি লাভ হবে? আচ্ছা, তো এইরকম সারা বাংলাদেশে আমরা খাল খনন খানাবো। অর্থাৎ আমাদের যে পরিকল্পনা আগামী 5 বছরের পরিকল্পনার অধিকাংশ পরিকল্পনা হচ্ছে গ্রামের মানুষকে ঘিরে,
যেখানে বাংলাদেশের 70% জনসংখ্যার 70% মানুষ গ্রামে বাস করে। এই মানুষগুলোকে ঘিরে আমরা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছি। এই যে দেখেন আজকে একটু আগে হাসপাতালে, এই যে পাশে যে ছোট্ট হাসপাতালটা আছে, এই হাসপাতালে আমরা বাচ্চাদেরকে হাম আর রুবেলার ভ্যাকসিনেশন আমরা দিয়েছি, ইঞ্জেকশন আমরা দিয়েছি, টিকা দিয়েছি। কেন? আমরা দেখেছি গত স্বৈরাচার, যেই স্বৈরাচারকে 5ই আগস্ট এই বাংলাদেশের জনগণ বিদায় করে দিয়েছে, খেদিয়ে দিয়েছে এই দেশ থেকে, যারা পালিয়ে গেছে, ওদের সময়ও আমরা দেখেছি যে এই বাচ্চাদের জন্য, এই অসুখের জন্য যে টিকা লাগে, ওষুধ লাগে, সেটা তারা বিদেশ থেকে আনে নাই। একই সাথে তারপরে 5 তারিখে যেই সরকার আসলো, সেই সরকারও প্রায় 1.5 বছর ক্ষমতা ছিল, তারাও বাচ্চাদের কথা চিন্তা করেনি, তারাও এই ওষুধটা আনেনি। ফলে মধ্যখান দিয়ে কী হলো, এই অসুখটা যখন শুরু হলো, দুর্ভাগ্যজনকভাবে অনেকগুলো শিশু প্রাণ হারালো। অর্থাৎ কিছু মানুষের গাফিলতির কারণে বাংলাদেশের বেশ অনেকগুলো শিশু আজ প্রাণ হারিয়েছে। আর যাতে শিশু প্রাণ না হারাতে পারে কোনো শিশু, সেই জন্য তাড়াতাড়ি আমরা বিদেশ থেকে এই ওষুধটা এনেছি। ওষুধটা এনে এখন 2 কোটি, সারা দেশের 2 কোটি বাচ্চাকে আমরা এই টিকাটা দিব, যাতে করে বাচ্চারা সুস্থ থাকে, যাতে করে এই অসুখ না হয়, যাতে করে মায়েদের টেনশন না হয়, যাতে করে বাবাদের টেনশন না হয়। ইনশাল্লাহ সেই কাজ আমরা করব। এখন আসেন, বক্তৃতা দিলে তো অনেক হচ্ছে, বিকালে আবার আরেকটা জনসভা আছে, ওখানেও বক্তৃতা দিতে হবে। হ্যাঁ, কি বলে শুনি না। ও 2 ঘন্টা বলবো? আরে খিদা পাইছে তো আমার, বাপের বাড়িতে খাইতে দিবেন না নাকি? বাড়িতে নামাজ বাকি, খাওয়া বাকি, ওই জনসভা বাকি, খালকাটা বাকি, সব বাকি, আবার ঢাকা যেতে হবে। আসবো বলবো, কথা বলবো, বসেন, উত্তেজন। এখন এই যে আপনাদের নতুন এমপি মিল্টন অনেকগুলো দফা দিয়েছে, রোকন চেয়ারম্যান অনেকগুলো দাবি দেওয়া দিয়েছে এলাকার। আমি জানি এলাকার অনেক দাবি দেওয়া আছে, গত প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে কোনো কাজ কাম হয় নাই। আমি নির্বাচনের সময় বিভিন্ন এলাকায় গেছি, বাংলাদেশের প্রত্যেক এলাকায় এই কমপ্লেন পেয়েছি আমি সাধারণ মানুষের কাছে। রাস্তাঘাট হয় নাই, স্কুল কলেজ হয় নাই, ব্রিজ কালভার্ট হয় নাই, স্কুল ভাঙ্গা পড়া, হাসপাতালে ডাক্তার নাই, ওষুধ নাই। এই সমস্যাগুলো যেখানেই গেছি নির্বাচনের সময় মানুষজন এই কমপ্লেনগুলো, এই অভিযোগগুলো দিয়েছে। এখন আপনারা এই যে ধনুর যেটা রাস্তা বলেন, এখান দিয়ে সামনে দিয়ে যে ধনুটে গেছে রাস্তাটা, এই রাস্তার কাজ নিশ্চয়ই আপনাদের অনেকে যারা ইয়াং তাদের হয়তো মনে নাই, কিন্তু একটু যাদের বয়স আছে, যাদের এখন বয়স 45, 40, 45, 50 বছর বয়স, আপনাদের কিন্তু খেয়াল আছে এই রাস্তার কাজ আজকে থেকে প্রায় 20 বছর আগে কিন্তু করে গিয়েছিলাম আমি। রাস্তাটা চিকন, কিন্তু রাস্তার কাজ শুরু হয়ে গেছিল, সেই ধনুটের ভিতর দিয়ে চলে গিয়েছিল রাস্তার কাজ। এই রাস্তার কাজ ইনশাল্লাহ, কিন্তু এখানে 4 লেন করার মতন গাড়ি ঘোড়া চলে না, এত গাড়ি ঘোড়া চলে না। আমরা রাস্তাটাকে যাতে আরেকটু বড় করা যায়, যাতে দুর্ঘটনা না ঘটে, মানুষ যাতে নির্বিঘ্নে যেতে পারে, সেভাবে আমরা করব। কারণ যেখানে 4 লেন প্রয়োজন নাই, সেখানে যদি আমরা 4 লেন করি, রাষ্ট্রের অর্থ নষ্ট হয়। ঠিক আছে না? সব কিছু করতে তো পয়সা লাগে, এবং এই পয়সাটা কার? এ ভাই চুপ করতে হবে, নাহলে তোরা বক্তব্য দে আমি যাই। হ্যাঁ, তোরা বক্তব্য দে আমি যাই, চুপ, একদম চুপ। হ্যাঁ, এখন রাষ্ট্রের অর্থের কথাও তো চিন্তা করতে হবে। এই যে দেখেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে, যুদ্ধ হওয়ার কারণে যেটা হয়েছে, যেখান থেকে তেল গ্যাস আমরা আনতাম, সেই দেশগুলো আক্রান্ত হয়েছে। শুধু তাই নয়, জাহাজ যেই রাস্তা দিয়ে আসতো, এই যে আমরা শহর থেকে যে লিচুতলা দিয়ে আসলাম, এই যে যেই রাস্তার কথা বললেন, জাহাজেরও এরকম নদীর মধ্যে, সমুদ্রের মধ্যে রাস্তা আছে, সেই রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে। ফলে তেল আনতেও কষ্ট হচ্ছে, এবং যেহেতু যেই দেশ থেকে আমরা তেল আনতাম ওখানেও দাম বেড়ে গেছে, ফলে অনেক বাড়তি দাম দিয়ে তেল, ডিজেল, পেট্রোল কিনে আনতে হচ্ছে আমাদেরকে। ফলে রাষ্ট্রের অতিরিক্ত অনেক অর্থ চলে গেছে। এই অর্থ কাদের? রাষ্ট্রের অর্থ কাদের? আপনাদেরই তো অর্থ, এই অর্থ আপনাদের। সেই জন্য আমাদেরকে বিবেচনা করতে হবে যে কোন রাস্তাটা 4 লেন করা প্রয়োজন, কোন রাস্তাটা 2 লেন করা প্রয়োজন। যেটা 2 লেন দিয়ে কাজ হবে সেটা 4 লেন করে খামাকে জমি নষ্ট করার দরকার নাই, অর্থ নষ্ট করার কাজে রাস্তা ইনশাল্লাহ হবে। আসেন এরপরে আরও কয়েকটা দাবি, তার মধ্যে এই কলেজের কথা বলেছেন, কলেজ সরকারিকরণ, কলেজ সরকারিকরণের কথা বলছে না? হ্যাঁ, কি বলে? ডান, হয়ে গেল সরকারিকরণ, যান বলে দিলাম, ইনশাল্লাহ হয়ে গেল, ইনশাল্লাহ সরকারিকরণ হয়ে গেল। কয়েকদিনের মধ্যে কাগজ ইনশাল্লাহ চলে আসবে, সরকারিকরণ হয়ে গেল। এরপরে উপজেলা, আচ্ছা এখন শুনেন, এখন একটা আস্তে কথা বলি। এই এলাকাটা কার এলাকা বলেন তো?
শহীদ জিয়ার জন্মস্থানের, তাই না? শহীদ জিয়ার জন্মস্থান। এখন আপনাদের যেরকম আমার উপরে, শহীদ জিয়ার উপরে, খালেদা জিয়ার উপরে হক আছে, সারা বাংলাদেশের মানুষেরও তো আছে, তাই না? আমরা যদি সব এখানে করি, সারা বাংলাদেশের মানুষই তো উন্নয়ন থেকে গত এক যুগেরও বেশি সময় ধরে বঞ্চিত। সবাইকে দিতে হবে, সব গাবতলিতে করলে হবে, বাগবাড়িতে করলে হবে? সারা দেশ উন্নয়ন থেকে বঞ্চিত। কাজেই আমি তো আছি আপনাদের, ইনশাল্লাহ এলাকার উন্নয়ন হবে, কিন্তু আমাদেরকে সারা দেশের প্রতি নজর দিতে হবে। কারণ দেশের মানুষ যদি, একটা কথা বলি মন দিয়ে শোনেন, এ ভাই তুই আয় আমি যাই, এত ফাল পড়তেছে। আচ্ছা, এখন মন দিয়ে একটা কথা শুনেন, মন দিয়ে বলি, একটা কথা বলি, মন দিয়ে শুনেন। আমি যদি দেশটাকে শান্তিতে রাখতে পারি, আমি যদি দেশের মানুষের চাকরি বাকরি ব্যবস্থা করতে পারি, আমি যদি কৃষক কার্ড কৃষকদের হাতে পৌঁছে দিতে পারি, আমি যদি ফ্যামিলি কার্ড মায়েদের হাতে পৌঁছে দিতে পারি, দেশ যদি বেকার যুবক যারা আছে তাদেরকে যদি বিদেশে হোক দেশে হোক চাকরি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, মানুষ যদি ভালো থাকে, খুশিটা বেশি কে হবে? গাবতলীর মানুষ খুশি হবে না? বাগবাড়ির মানুষ খুশি হবে না? কি হবে? আমি যদি ভালো কাজ করতে পারি, গৌরবটা কার বেশি হবে? কার হবে গৌরব? আপনাদের হবে? তাহলে ভাই ধৈর্য ধরতে হবে, আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, হবে ইনশাল্লাহ। এর আগে কাজ হয়েছে না এলাকার? এর আগে উন্নয়ন হয়েছে না এলাকার? এইখানে তো ধানক্ষেত ছিল, এই যে এই রাস্তার পেশাব দাঁড়ায় আছে, এই আমার মনে আছে 91-এ এই আমি আর লালু সাহেব জিপ নিয়ে পার হয়েছি, কোদাল ছিল গাড়িতে, কোদাল দিয়ে মাটি কেটে কেটে রাস্তা তৈরি করে এখান থেকে কলাপাকা গেছি, কোনো রাস্তা ছিল না। এখন তো এখানে হরহর করে গাড়ি চলে যায় না? ইনশাল্লাহ। কিন্তু ধৈর্য আমাদেরকে ধরতে হবে সাময়িকভাবে। আপনারা কিন্তু বাগবাড়ির মানুষ, গাবতলীর মানুষ, সবার কথা চিন্তা করতে হবে, পুরো দেশের কথা চিন্তা করতে হবে, শুধু নিজের কথা চিন্তা করতে চলবে না। আপনাদের দায়িত্ব হচ্ছে সারা বাংলাদেশের মানুষের কথা চিন্তা করতে হবে, ঠিক আছে? এখন শুধু দোয়া করবেন, এলাকার সমস্যা যেরকম ঠিক করবো আস্তে আস্তে, ইনশাল্লাহ দেশের মানুষেরও যাতে সমস্যার সমাধান করা সম্ভব হয়। আপনাদের তো, আমি আপনাদের ঘরের ছেলে, তো ঘরের ছেলের জন্য দোয়া করবেন না তো কার জন্য দোয়া করবেন? কি করবেন তো? ঠিক আছে, তাহলে আজকে আর কথা না, কথা তো অনেক বলছি, এখন হচ্ছে কাজের সময়, ঠিক আছে? বহু বছর দেশের কাজ হয়নি, বহু বছর মানুষ উন্নয়ন থেকে পিছিয়ে আছে, এখন কথা কম কাজ বেশি, ঠিক আছে? আমার সাথে একমত? তাহলে আমার সাথে একটা স্লোগান দেন, সবাই একটা স্লোগান দেন আমার সাথে, করব কাজ, কে গড়ব দেশ, সবার আগে, সবার আগে। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার মূল্যবান দিক নির্দেশনামূলক বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত সুধী, এই পর্যায়ে শহীদ জিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ এবং চেয়ারম্যান নসিপুর ইউনিয়ন পরিষদ মাননীয় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি এবং পোর্ট্রেট প্রদান করছেন। সম্মানিত সুধীবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থল ত্যাগ না করা পর্যন্ত সম্মানিত অতিথিবৃন্দকে আসনে উপবিষ্ট থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সুধী, মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি আজকের এই অনুষ্ঠানকে গৌরবান্বিত করেছে। অশেষ কৃতজ্ঞতা মাননীয় প্রধানমন্ত্রী।